আলুর দাম সহনীয় হতে লাগবে আরও 2টি মৌসুম, বলছে কৃষক। খুচরা পর্যায়ে অযৌক্তিক মুনাফা হচ্ছে, দাবি হিমাগার ব্যবসায়ীদের। আলু পরে গিয়া 42 টাকা গিয়া পড়ছে, 1 কেজি আলু 42 টাকা পড়ছে। আমরা বর্তমান বেচতেছি কত? 38 টাকা 39 টাকা, এরও কইতেছে আলুর দাম বেশি। একটা কৃষক আলু বেচতে আসে না, তারা যদি আসে হ্যাঁ করতে যদি আমরা কম দামে কিনতে তো আমরা কম দামে বিক্রি করতে পারবো। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী। চড়া দামে সম্ভাবনা নষ্ট হচ্ছে দেশি আলুর, কমছে বার্ষিক চাহিদা। বিভিন্ন খাবার তৈরিতে কাঙ্ক্ষিত মান ও দরে আলু পাচ্ছে না শিল্প। কৃষক জানালেন, কয়েক বছরের লোকসান পুষিয়ে নিতে 2 মৌসুম সময় লাগবে, তাই আপাতত আলুর দাম কমার সুযোগ নেই। অন্যদিকে সিন্ডিকেটের অভিযোগ উড়িয়ে দিচ্ছেন হিমাগারের ব্যবসায়ীরা। তাদের দাবি অযৌক্তিক মুনাফা হচ্ছে খুচরা পর্যায়ে। ভাতের পর বাংলাদেশের প্রধান খাদ্য আলু, উচ্চ থেকে নিম্নবিত্ত সকলের থালায় খাওয়ার সময় আলু দেখা যায় সব বেলায়। বরাবরই এই কন্দন শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। দামও থাকতো কম বেশি এবং নাগালে, কিন্তু আলুর বাজার ইদানিং আর আগের মতো নেই। কয়েক বছর আগেও কেজি ছিল কম বেশি 25 টাকা, যা এখন বেড়ে থেমেছে 60 টাকার ঘরে। সরবরাহে কি ঘাটতি আছে খালি চোখে তা বোঝা বেশ কঠিন। বংশ পরম্পরায় আলু চাষে যুক্ত মুন্সিগঞ্জের কৃষকেরা তারা বলছেন, গত কয়েক বছরে কমেছে উৎপাদন। প্রাকৃতিক দুর্যোগের কারণে একই শস্য আবাদ করতে হয়েছে 2 বার, ফলে বেড়েছে উৎপাদন খরচ। তাদের দুশ্চিন্তা পরের মৌসুম নিয়ে। শীতকালে কৃষকের উৎপাদিত আলু সংরক্ষণ করা হয় কোল্ড স্টোরেজ বা হিমাগারে। 4 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবারের আলু ও বীজ আলু সংরক্ষণে কেজিতে খরচ 10 টাকা। রাখা যায় প্রায় 1 বছর। প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে হিমাগারে আসে 25 থেকে 30 লাখ টন আলু। এখান থেকে বাজারে যেত 20 থেকে 25 টাকা দরে, এখন হিমাগারের দর গিয়ে ঠেকেছে 40 টাকায়। খুচরা বাজারে যেতে যেতে দাম বেড়ে যাচ্ছে আরও 50 ভাগের মতো। মাঝে হাত বদল হয় 2 বার। জর্তুপার একদম পুরাটা শেষ লাগায়া শেষ করে আইলাম। আমাকে 1 কেজি আলু পরে গিয়া 42 টাকা গিয়া পড়ছে, 1 কেজি আলু 42 টাকা পড়ছে। আমরা বর্তমান বেচতেছি কত? 38 টাকা 39 টাকা, এরও কইতেছে আলুর দাম বেশি। এটা সরকারি লোকে বলে আলুর দাম বেশি, তা আলুর দাম বেশি আর সরকারি লোকে যে ডেমারি যাইতেছে কৃষকের, এটা তো দেখে না সরকার। দেখছেনি বুঝলি যেটা ওনারাও ওনাদের মজুরি বাড়ায় দেয়। আলুর দাম বাড়লে ওনারা মজুরি বাড়ায় দেয়। তাইলে এখন যদি গত বছরের তুলনায় যদি বলেন যে আমাদের মানে আরেকটু কম দামে আলু বিক্রি করতে, তাইলে আমাদের লস হয়ে যায়।